ওমরান ফায়ার বনাম কাবির ফয়সাল, এই দুই সেলিব্রিটির মধ্যে কে বেশি জনপ্রিয় এবং বাংলাদেশের মানুষ কাকে বেশি পছন্দ করে এবং তারা দুইজনে ইউটিউব, ফেসবুক এবং টিকটক থেকে কত টাকা ইনকাম করে থাকেন, তাছাড়া তাদের প্রকৃত নাম কি এবং কে কোন জেলায় জন্মগ্রহণ করেছেন এবং কাকে মানুষ বেশি পছন্দ করে, বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করা হলো। তো সর্বপ্রথম আসা যাক কাবির ফয়সালের কথাই। তো যেমনটা জানেন, আজাইরা পাবলিকের অ্যাডমিন মানে কাবির ফয়সালের প্রকৃত নাম কাবির ফয়সাল। তিনি জন্মগ্রহণ করেছেন 13 মার্চ 1998 সালে। বর্তমান সময়ে তিনি সমাধিক জনপ্রিয় টিকটক, ফেসবুক এবং ইউটিউবে। তার অনেক ফ্যান্স এবং ফলোয়ার রয়েছে। তো যেমনটা জানেন, কাবির ফয়সাল বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ফানি ভিডিওর মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে খুবই দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। তিনি গ্রামীণ জীবনের হাস্যরসিক ভিডিওগুলো মানুষের সামনে উপস্থাপন করেন। তো যাই হোক, কাবির ফয়সালের প্রকৃত নাম কাবির ফয়সাল। সম্প্রতি সময়ে তিনি যেমন ট্রেন্ডিং কাঁপাচ্ছে, তেমনই মানুষের হৃদয়কে আকর্ষণ করেছেন। যাই হোক, কাবির ফয়সাল জন্মগ্রহণ করেন 13 মার্চ 1998 সালে। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বালিয়ারডাঙ্গা গ্রামে। তো যেমনটা জানেন, কাবির ফয়সাল কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে ঝিনাইদহ গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করছেন। তিনি অনার্সে পড়াশোনা করছেন। যাই হোক, সম্প্রতি সময়ে তার টিকটকে 2.2 মিলিয়ন ফলোয়ার রয়েছে। টিকটকে তিনি অ্যাটিটিউড ভিডিওর জন্য অর্থাৎ অ্যাটিটিউড ভিডিও মেকিংয়ের জন্য মানুষের কাছে সমাধিক জনপ্রিয়। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 2.2 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তার টিকটক অ্যাকাউন্টটি ভেরিফাইড নয় এবং এখানে তিনি কোনো ধরনের মনিটাইজ করতে পারেননি। তাই তার টিকটক অ্যাকাউন্টে তিনি বিভিন্ন ধরনের স্পন্সর নিয়ে থাকেন। স্পন্সরের মাধ্যমে কাবির ফয়সাল তার টিকটক অ্যাকাউন্ট থেকে 30,000 টাকা ইনকাম করে থাকেন প্রতি মাসে। তাছাড়া কাবির ফয়সালের একটি ফেসবুক পেজ রয়েছে, যে ফেসবুক পেজের নাম আজাইরা পাবলিক অফিসিয়াল। এই ফেসবুক পেজে তার প্রায় 614K ফলোয়ার রয়েছে। এই ফেসবুক পেজ থেকে তিনি 90,000 টাকা ইনকাম করে থাকেন প্রতি মাসে। কাবির ফয়সালের 2টি ইউটিউব চ্যানেল রয়েছে। তার প্রথম সারির ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আজাইরা পাবলিক অফিসিয়াল। তার এই চ্যানেলে 633K সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেল থেকে তিনি আনুমানিক মাসিক ইনকাম করে থাকেন $3.8K, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 3,80,000 টাকার কাছাকাছি। তো যেমনটা জানেন, কাবির ফয়সালের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যে চ্যানেলটির নাম নিউজ 265 অফিসিয়াল। যে চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছে 113K। যে চ্যানেল থেকে তিনি প্রতি মাসে ইনকাম করে থাকেন $250 কাছাকাছি, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় 25,000 টাকা। তো মোটামুটি কাবির ফয়সাল ইউটিউব, ফেসবুক, টিকটক সহ ফেসবুকের মাধ্যমে ইনকাম করে থাকেন প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি। তো এবার আসা যাক বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমরান ফায়ারের কথাই। ওমরান ফায়ার, যাকে নতুন করে পরিচয় করতে হবে না, কারণ বাংলাদেশের আবাল, বৃদ্ধ, বনিতা এবং যারা হাস্যরসিক মানুষ রয়েছেন তারা অবশ্যই ওমরান ফায়ারের ভিডিওগুলো অত্যাধিক বেশি পছন্দ করেন। ওমরান ফায়ার বাংলাদেশের এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যার ভিডিও দেখে প্রত্যেক মানুষ বিনোদন লাভ করে থাকেন। তো যেমনটা জানেন, ওমরান ফায়ারের আসল নাম আল মারুফ হোসেন ওমর। তিনি জন্মগ্রহণ করেছেন 12 সেপ্টেম্বর 2004 সালে। তার বর্তমান বয়স 19 বছর। ওমরান ফায়ার বাংলাদেশের গাজীপুর জেলায় থাকেন। ওমরান ফায়ার একজন টিকটকার, ইউটিউবার, গেমার, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্যাশন মডেল হিসেবে বিখ্যাত। নিজেকে বহুমুখী প্রতিভা হিসেবে দেখিয়েছেন ওমরান ফায়ার। 19 বছর বয়সে ওমরান ফায়ার নিজেকে ইউটিউবার, গেমিং এবং এমনকি ফ্যাশন মডেলিং হিসেবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠা করেছেন। তো যেমনটা জানেন, ওমরান ফায়ার তার হাস্যরসাত্মক ভিডিও এবং তার মোটিভেশনাল ভিডিওর জন্য টিকটকে সমাধিক জনপ্রিয়। টিকটকে তার ফলোয়ার রয়েছে 7 মিলিয়নের ঊর্ধ্বে। তার ফলোয়ারেরা তেমনভাবেই অ্যাক্টিভ। তার ভিডিওগুলো সম্প্রতি সময়ে টিকটকে ট্রেন্ডিংয়ে থাকে। যাই হোক, ওমরান ফায়ারের টিকটক ভিডিওগুলো কে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওমরান ফায়ার টিকটক থেকে প্রতি মাসে ইনকাম করে থাকেন 50,000 টাকার কাছাকাছি। তো যেমনটা জানেন, ওমরান ফায়ারের কয়েকটি ইউটিউব চ্যানেল রয়েছে। তার মধ্যে তার জনপ্রিয় চ্যানেলটির নাম হচ্ছে ওমরান ফায়ার। এই চ্যানেলটিতে তার 2.75 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং তার এই চ্যানেলের মাধ্যমে তিনি প্রতি মাসে ইনকাম করে থাকেন 4,50,000 টাকার কাছাকাছি। আমরা সোশ্যাল ব্লেডের সাহায্য নিয়েছি, এখানে ইনকাম কম এবং বেশি হতে পারে। তো যেমনটা জানেন, ওমরান ফায়ারের আরও কয়েকটি চ্যানেল রয়েছে। তার মধ্যে ওমরান ফায়ার ব্লগ নামে এই চ্যানেলটিতে তার 507K সাবস্ক্রাইবার রয়েছে এবং এই চ্যানেলে তিনি 57টি ভিডিও আপলোড করেছেন। এই চ্যানেলে তিনি তার ভ্লগ ভিডিও আপলোড করে থাকেন। এনিওয়ে, এই চ্যানেল থেকে তিনি প্রতি মাসে ইনকাম করে থাকেন প্রায় 2,50,000 টাকা। এনিওয়ে গাইস, ওমরান ফায়ারের আরও কয়েকটি চ্যানেল রয়েছে।
তার মধ্যে জনপ্রিয় চ্যানেলটি হচ্ছে রাইডার ওমর অলওয়েজ অন ফায়ার। এই চ্যানেলে তিনি 309টি ভিডিও আপলোড করেছেন এবং এই চ্যানেলে তার সাবস্ক্রাইবার রয়েছে 924K। তো যেমনটা জানেন, রাইডার ওমর অলওয়েজ অন ফায়ার এই চ্যানেলটি খুবই দ্রুতই গ্রোথ করে। এই চ্যানেল থেকে তিনি $633 কাছাকাছি ইনকাম করে থাকেন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় 70,000 টাকা। তো যাই হোক, ওমর অন ফায়ারের আরও কয়েকটি চ্যানেল রয়েছে। তার মধ্যে গেমার ওমর এই চ্যানেল থেকে তিনি প্রতি মাসে ইনকাম করে থাকেন 50,000 টাকার কাছাকাছি এবং ফেসবুকে তার নিজস্ব কোনো ফেসবুক পেজ নেই। তবে সম্প্রতি সময়ে তিনি একটি ফেসবুক পেজ খুলেছেন, যেটির নাম দেওয়া হয়েছে অর্ডিনারি ওমর। এই ফেসবুক পেজ থেকে তিনি 90,000 টাকার কাছাকাছি ইনকাম করে থাকেন। তো টোটালি ওমর অন ফায়ার তার ইউটিউব, ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকেন প্রায় 8 লক্ষ টাকার কাছাকাছি। তো ওমর অন ফায়ার এবং আজারা পাবলিকের কাবির ফয়সাল, এই দুইজন সেলিব্রিটির মধ্যে আপনি কাকে বেশি পছন্দ করেন এবং কার ভিডিও বেশি সময় ধরে দেখেন? এবং সম্প্রতি সময়ে ওমর অন ফায়ার এবং কাবির ফয়সালের মধ্যে একটা কন্ট্রোভার্সির সৃষ্টি হয়। তো তখন ওমর অন ফায়ার এবং কাবির ফয়সাল তাদের দুইজনের মধ্যে একটা কন্ট্রোভার্সির কারণে তাদের ফ্যান্স ফলোয়ার এবং শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষীরা কেউ কেউ বলেন যে ওমর অন ফায়ার সবার সেরা, আবার কেউ বলে থাকেন যে কাবির ফয়সাল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার। তো আপনি কাকে বেশি জনপ্রিয় মনে করেন সেটা কমেন্টস করে জানাবেন এবং আপনি কমেন্টস করে জানান যে তাদের দুইজনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।